গরম গরম ভাতের সাথে এই ডিম ভুনার রেসিপিটি কিন্তু খুবই ভালো লাগে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আমার নতুন ভিডিওতে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার জানা মতে প্রত্যেকটি মেয়েই ডিম ভুনা রান্না করতে পারে। আমি সব কিছু রান্না করতে না পারলেও মোটামুটি একটু একটু চেষ্টা করি রান্না করার। একদম ইজি প্রসেসের মধ্যে এই ডিম ভুনা রান্না করতে আমার খুবই ভালো লাগে, কারণ খুব কম সময়ের মধ্যেই এই রেসিপিটি কমপ্লিট হয়ে যায়। বাসায় তরকারি রান্না করা থাকার পরও আমার মাঝে মধ্যে এই রেসিপিটি ট্রাই করতে খুবই ভালো লাগে। আমার হঠাৎ করে ক্রেভিংস হচ্ছিল গরম ভাতের সাথে এই ডিম ভুনাটি ট্রাই করার জন্য। তাই ফ্রিজ থেকে 3টি ডিম বের করে আমি তো আমার মতো রান্না করা শুরু করে দিয়েছি। মাঝে মধ্যে আমার কাজ করতে খুবই অলস লাগলেও এই রেসিপি করতে কখনোই আমার অলস লাগেনি, কারণ এই রেসিপিটি খুব কম সময়ের মধ্যেই কমপ্লিট হয়ে যায়। আর তার মধ্যে নিজের ভালো লাগা তো ফার্স্ট প্রায়োরিটি। যখন আপনাদের আমার মতো বাসায় থাকা তরকারিগুলো ভালো লাগবে না, তখন চট করে এই রেসিপিটি ট্রাই করে ফেলবেন। দেখবেন আমার মতো আপনারাও এই রেসিপির ফ্যান হয়ে যাবেন। এই ডিম ভুনার রেসিপিতে একটু যদি সয়া সস অ্যাড করা হয় তাহলে টেস্টটা খুবই ভালো আসে, তবে আপনারা যদি চান তাহলে স্কিপ করতে পারেন। আপনারা হয়তো লক্ষ্য করলে দেখবেন আমি কিন্তু এই রেসিপিতে টমেটো ইউজ করিনি। আসলে আমার কাছে ওই সময় টমেটো ছিল না, তাই আমি ইউজ করতে পারিনি। আপনাদের যদি টমেটো থেকে থাকে অবশ্যই ইউজ করবেন। দেখতেই পাচ্ছেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রেসিপি তো কমপ্লিট হয়ে গেল। আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।